আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বিডি বাংলা কোয়েল খামার থেকে। আমি মোহাম্মদ রাফি। আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ডিম প্রোডাকশন ভালো পেতে হলে কোন কোন ভিটামিনগুলো প্রয়োজন আপনার কোয়েল পাখির জন্য এবং এগুলোর নাম জেনে নিই আমরা। তো সর্বপ্রথম 1 নম্বরে আছে ইসেল, 2 নম্বরে আছে ক্যালপ্লেক্স, 3 নম্বরে আছে ওজিং বা জিংস, তারপর হচ্ছে যে 4 নম্বরে হচ্ছে যে আপনার রেনাসল AD3E, 5 নম্বরে হচ্ছে যে রেনা WS, 6 নম্বরে হচ্ছে যে থায়াবিন। তো এগুলা কিভাবে খাওয়াতে হবে, কোন পরিমাপে খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে, সেগুলি আপনাদেরকে আমি ভিডিওর মাঝখানে বলে দিতেছি। সপ্তাহের শুরুতে কোয়েল পাখির জন্য কোন ভিটামিন কোর্স চালাতে হবে সেগুলোর নাম আমরা বলে দিই এবং কোন টাইম খাওয়াতে হবে সেগুলোও বলে দিব ভিডিওর মাঝখানে। তো আমরা সর্বপ্রথম সপ্তাহের শুরুতে যেই ভিটামিনটা ইউজ করব সেটা হচ্ছে যে ইসেল 2 লিটার পানিতে 1 ml করে মিক্সার করে খাওয়াতে হবে। তারপর হচ্ছে যে বিকেলে ক্যালপ্লেক্স 1 লিটার পানিতে 2 ml করে খাওয়াতে হবে 2 দিন খাওয়াতে হবে। তারপরে হচ্ছে যে পরের 2 দিন আমরা খাওয়াবো জিংস বা জিংস 1 লিটার পানিতে 2 ml করে। বিকালে খাওয়াবো রেনাসল AD3E 2 লিটার পানিতে 1 ml করে 2 দিন। তো সপ্তাহে 1 দিন খাওয়াতে হবে থায়াবিন 1 গ্রাম পাউডার আপনার 1 লিটার পানিতে মিক্সার করে 1 দিন খাওয়াতে হবে। যদি আপনার পাখি যদি অসুস্থ একটু বেশি থাকে তাহলে অবশ্যই 2 দিন খাওয়াবেন। রেনা WS 1 লিটার পানিতে 1 গ্রাম করে খাওয়াতে হবে। তো 7 দিনের কোর্স শেষ। এখন আমরা অ্যান্টিবায়োটিকে যাই। রোগ বুঝে ওষুধ খাওয়াতে হবে। কি ওষুধ খাওয়াতে হবে? রানীক্ষেত রোগের জন্য আমি যেটা বলতেছি, রেনামাইসিন খাওয়াতে হবে প্রতি 15 দিন পর পর। একটা ট্যাবলেট 100 পিস পাখির জন্য 1.5 লিটার পানিতে মিক্সার করে খাওয়াতে হবে। তারপর হচ্ছে যে আপনার ডক্সি এবেট 1 লিটার পানিতে 1 গ্রাম করে মিক্সার করে খাওয়াতে হবে। তারপর খাওয়াতে হবে মাইক্রোনিট 1 লিটার পানিতে 1 গ্রাম মিক্সার করে খাওয়াতে হবে। যদি তারপরও আপনার পাখির অসুস্থ না কাটে তাহলে যেই রেনামাইসিন, তারপর হচ্ছে যে আপনার ডক্সিব্যাট, মাইক্রোনিট 3টা একসাথে একভাবে নিবেন। 1 গ্রাম নিয়ে আপনারা 3টা একসাথে খাওয়াবেন। সো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের পাশে চলে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।